হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আরও একটা ঘটনা শেয়ার করতে চলে এসেছি আমি সুদেষ্ণা। বন্ধুরা, অনেকেই অনেক রকম কমেন্টস করছেন, ভালো কমেন্টসই বেশি, দু একটা হয়তো নেগেটিভ কমেন্টস পেয়েও যাই কখনো কখনো। কিন্তু আরও একবার আপনাদের বলে রাখি, যারা ঘটনাগুলো বিশ্বাস করেন তো ঠিক আছে, কারণ যাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে তারা তো বিশ্বাস করেনি। যারা বিশ্বাস না করেন আমি তো জোর করে করাতে পারবো না। এগুলো না হয় আপনারা এন্টারটেনমেন্টের জন্যই শুনে নেবেন। আচ্ছা, আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা যে এই এখনকার সময়েও এরকম কিছু ঘটতে পারে আমার ধারণার বাইরে ছিল। 2022 সাল, খুব পুরনো নয় কিন্তু। আমার মেয়ে তখন ক্লাস 6-এ পড়তো। বাড়ির কাছেই একটি কোচিংয়ে পড়তে যায়। ওরা 3টে বন্ধু মিলে পড়ে। মানে বাড়ি থেকে গেট থেকে বেরিয়ে বাঁদিকে গেলে একটা গলির মুখ পড়বে, তার থেকে মানে একটুখানি গেলেই বাঁদিকে টার্ন নিলে 2-3 পা, মানে যেটুকু বোঝানোর 2 মিনিট মতো গেলেই ডান দিকে কোচিং সেন্টার। মাঝখানে এই যে গলির মুখটায় একটা ফ্ল্যাট বাড়ি আছে এবং একটা নর্মাল বাড়ি আছে। তো সেই দুটো, মানে নর্মাল বাড়িটা আগে পড়বে, মানে আমার গেট থেকে বেরিয়ে নর্মাল বাড়িটা আগে পড়বে বাঁদিকে, তারপরে ফ্ল্যাট বাড়িটা পরেই। এবং মাঝখানে ওই দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা কোণ মতো তৈরি হয়েছে, ওখানে একটা ওই নর্দমার জালি টাইপের থাকে, রাস্তার ওপর যেরকম থাকে কালভার্টের জালির মতো ওরকম একটা আছে। এবারে শীতকাল, ডিসেম্বরের কথা বলছি, যেদিন মানে ঘটনাটা ঘটেছিল তখন ডিসেম্বর মাস। রাত্রি 10টা বেজে গেছে, পড়তে গেছে মেয়ে। আর ওরা ওরকম 6টা থেকে পড়ে, একদম 10টা সোয়া 10টা অবধি ওদের পড়া চলে। তা আমি দেখছি রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটাও লোক নেই। তখন মেয়েকে ফোন করে বললাম যে তুমি ওখানেই থাকো, আমি তোমাকে নিতে যাচ্ছি, আসছি, আমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। তা আমি মোটামুটি রেডি হয়েই ছিলাম, আর শীতকাল তো কোনো অসুবিধে হয় না। তা নিচে গেছি, হঠাৎ কীরকম যেন শরীরটা ভারী ভারী লাগতে লাগলো। মনে মনে ভাবছি এরকম কেন হচ্ছে। তো যথারীতি নিচে কেউ ছিল না, একটু অন্ধকার মতো, গ্যারেজের দিকটা বেশ অন্ধকার। আমি দেখলাম যে একদম কর্নারের যে ল্যাম্প পোস্টের আলোটা ওইটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল, একটু বেশিই অন্ধকার। তো হঠাৎ আমার কি মনে হতে আমি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে গেলাম, এবং যাওয়ার সময় আমি কি বেশ জোরে জোরে হাঁটছি। তখন হেঁটে মুখটায় পৌঁছেছি, কালভার্টটা যেখানে আর কি ওই জালি মতো কালভার্টটা, ওখানে আমি কন্টিনিউয়াসলি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছি। ওখানে দেখছি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে, এবং ভদ্রমহিলার হাইট খুব বেশি নয়, ছোটোখাটো একজন মানুষ, সাদা ফ্যাসফ্যাসে মুখটা। এবং সব থেকে অদ্ভুত আমার যেটা লাগছে, আমার থেকে কিন্তু কনুই থেকে হাতের চেটো অবধি যেটুকু দূরত্ব হয় ওইটুকু দূরত্বে উনি দাঁড়িয়ে, একদম মুখটা ফ্যাসফ্যাসে সাদা, মানে মনে হচ্ছে যেন মুখে কোনো রক্ত নেই। অনেক দিন ধরে বরফে শুয়ে থাকলে মানুষের মুখটা যেরম হয়ে যায় ওরম সাদা, শুকনো সাদা। আর অদ্ভুত জিনিস হচ্ছে চোখ দুটো পুরো মরা মাছের মতো ঘোলাটে, এবং মুখটুক বিকৃত করে সে যে কী রাগতভাবে আমার দিকে তাকিয়ে আছে। পড়বি তো পর, জুতোটা আমার ওইখানেই খুলে গেল, পামশুটা, একটা পামশু পরা ছিল, ওর থেকে আমার একটুখানি দূরত্ব, আমার পামশুটা গেল খুলে। আমি কন্টিনিউয়াসলি মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছি, এবং কিছু একটা অস্বস্তি হচ্ছে। কোনো রকমে ওটা গলিয়ে নিয়েই আঙুল দিয়ে খুব তাড়াতাড়ি হাঁটা দিলাম। এ বোধহয় পারলে আমার ঘাড়ে ঝাঁপ মেরে পড়ে, এত একটা রাগত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু একে আমি কোনো দিন পাড়াতে দেখিনি। আর এরপর
ওই মুখটাতে যেতে যেটুকু সময় লাগে, টোটাল হয়তো খুব বেশি হলে 7 মিনিট মতো লেগেছে। মেয়ে গেটের কাছে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই দৌড়ে এলো। হাতটা ধরে আমি খুব জোরে হাঁটা লাগিয়েছি, কারণ আমার মেয়ের রাশি খুব হালকা এবং আমি অলরেডি ওরম কিছু দেখে এসেছি। ওর হাতটা শক্ত করে ধরে আছি আমি এবং মনে মনে গায়ত্রী মন্ত্র জপ করছি। এবারে ওই সোজা রাস্তাটা ধরে গেলে ডান দিকেই পড়বে বাইপাস কানেক্টার, আর ভেতর দিকে চলে এলে আমাদের ফ্ল্যাটটা পড়বে এবং আমাদের ফ্ল্যাটের দরজার ডান দিকে যদি তাকাই, ওখান দিয়ে যদি টার্ন নিই, ওখান দিয়ে আবার রিক্সা স্ট্যান্ড। তো দুদিকই খুব জমকালো জায়গা এবং যেতে মুখগুলো অবধি যেতে তো অন্তত একটু তো সময় লাগবেই। এবং আমি যে ঝড়ের গতিতে যাতায়াত করেছি, তাতে একটা মানুষ যদি নর্মাল গতিতে হাঁটে তাহলে রাস্তার মুখ অবধি যেতে তার মোটামুটি ভালোই সময় লাগবে, কারণ আমি তো প্রায় দৌড়ে গেছি, দৌড়ে এসেছি। মানে বাইপাসে দূর দূর অবধি যত দূর দেখা যাচ্ছে কোথাও সেই মানুষটি নেই। ডান দিকে আমি ফিরে তাকালাম, কোথাও সেই মানুষটি নেই। এরপর ওই ফ্ল্যাটেরই একটি বাচ্চা আমার কাছে আসে স্টাডি করতে। তো পরে যেদিন সে এলো, আমি তার মায়ের কাছে এই ভদ্রমহিলার চেহারার একটা বর্ণনা দিলাম। তো সেই ডেসক্রিপশান শুনে উনি বললেন, আমি এটাও আন্দাজ করেছিলাম যে ওই ফ্ল্যাটেই ঢুকে গেছে কিনা, কারণ ওই বাড়িতে যারা যারা থাকে তাদের আমি চিনি, আর ফ্ল্যাটে হয়তো নতুন এসছে বা বেড়াতে এসছে এমনও হতে পারে। আর আশেপাশে পাড়ায় যারা যারা থাকে মোটামুটি সবারই মুখ চেনা। একে আমি কোনো দিন দেখিনি। তো যখন সেই গার্জেনকে বললাম যে এরকম তোমাদের ফ্ল্যাটে কেউ নতুন কেউ বেড়াতে এসছে, উনি ডেসক্রিপশান শুনে বললেন, না, এরকম কেউ দূর দূর অবধি থাকে না, আসেও নি, কোনো ফ্ল্যাটেই আসেনি। কারণ ওদের যে বিল্ডিংটা, ফ্ল্যাট বিল্ডিং, ম্যাক্সিমামই ওদের আত্মীয় স্বজনেই ভর্তি। এইবার আমার মনে একটা খটকা লেগে রয়ে গেল, সেটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। যে এক তো ভদ্রমহিলার মনে হচ্ছিল সারা শরীরে রক্ত বলে কিছু নেই, সাদা ফ্যাটে। মানুষের চোখ এরকম হতে পারে? চোখে যেন কোনো প্রাণ নেই, মরা মাছের মতো চোখ, ঘোলাটে ঘোলাটে। আর সবথেকে বেশি আশ্চর্যজনক, আমি জাস্ট রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছি, মেয়েকে আনতে যাচ্ছি, ওই ভদ্রমহিলাকে আমি জীবনে কোনো দিন দেখিনি। তার আমার ওপর কেন এত রাগ থাকবে যে মুখটারম বিকৃত করলে পারলে আমার গলা টিপে ধরে? এত রাগ ওনার মুখে, আমার দিকে কটকট করে তাকিয়েছিলেন। ওই দৃষ্টিটা আমি আজ অবধি ভুলতে পারিনি। তা এই ছিল 2022 সালের ডিসেম্বরের ঘটনা। আমার কাছে যার কোনো ব্যাখ্যা এখনও পরিষ্কার হয়নি। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ঘটনাগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের জীবনে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে বা পরিচিত মানুষদের জীবনে এরকম ঘটেছে, তারা অবশ্যই আমার সঙ্গে ঘটনাগুলো শেয়ার করবেন। আমি সবাইকে সেগুলো বলে শোনাবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের ঘটনা থাকলে সেটা অলৌকিকও হতে পারে, দৈবিকও হতে পারে, আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। কেমন লাগছে বন্ধুরা? এবার আমি একটা প্রস্তুতি নিচ্ছি, আপনাদের আগের দিনেও বলেছি, কিন্তু এই সপ্তাহ থেকে তা চালু করে উঠতে পারিনি, তবে এবার চালু করব। বিভিন্ন যারা লেখক আছেন, অনেক বিখ্যাত লেখক আছেন বা অনেক অনামী লেখকও আছেন, খুব সুন্দর ভূতের গল্প, অলৌকিক গল্প, এগুলো আমি কালেক্ট করছি। তাদের লেখাগুলো সপ্তাহে একটা করে আপনাদের জন্য থাকবে, কারণ আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ঘটনা বা গল্প শুনতে ভালোবাসে, কিন্তু অনেকেই আছে যারা বাংলাটা পড়তে জানে না, অনেকেরই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি।
কিন্তু তারা শুনতে ভালোবাসে। তাই এবং বাড়িতে তো বলবারও লোকজন নেই, দাদু ঠাকুমা দিদিমা এদের কাছে পায় না সেভাবে। তো সুতরাং তারা যদি এই ধরনের ঘটনা শুনতে বা গল্প শুনতে ভালোবাসে, তাদের জন্য একটা করে গল্পও থাকবে। এই ছিল আজকে আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশান। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ঘটনা শেয়ার করবেন। বারবার একটাই রিকোয়েস্ট করছি, ঘটনা শেয়ার করবেন। আজ এই পর্যন্ত জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি সুদেষ্ণা। শুভরাত্রি।